ভিডিও করেন স্যার, মনে করে দেওয়া লাগে না তো। ভুলে গেছি। আচ্ছা, আমি আবার একটু আলোচনা করে দিই যাতে ভিডিওতে থাকে। তো আমরা শুরুতে একটি নতুন পেজ বানাবো। সেই পেজের নাম হবে লগইন নামে একটা পেজ বানাবো আমরা, হ্যাঁ? তো আমাদের লগইন পেজ, এই হচ্ছে লগইন পেজ। লগইন পেজের ভিতরে আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা ডিজাইন যা কিছু করার এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। করার পরে সেভ দিয়ে পাবলিশ করে দিয়ে এখানে চলে আসবেন। এখন যদি আপনি এখান থেকে বর্তমানে লগইন অবস্থায় আছেন, ঠিক আছে? তো আপনি লগ আউট করে নেন। লগ আউট করে এসে এখানে ডাব্লিউপি অ্যাডমিন থেকে কেটে দিয়ে এইখানে চলে আসেন। এবং এখন যদি আপনি লগইন পেজে যান, লগইন পেজে গেলে আপনাকে লগইন করতে বলতেছে, দেখছেন? আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগইন দিলেই আমাকে এই পেজের স্যার লগইন করে দেয়। স্যার স্যার আমরা হোমের অ্যাস্থেটিক না দিয়ে আমরা লগইনের অ্যাস্থেটিক দিয়ে দিব সেট করতে। হ্যাঁ, এটা এটা আমি আরও একটু সুন্দরভাবে আপনাকে পরে দেখাবো আমরা যখন আলটিমেট মেম্বারশিপ নিয়ে একটা কাজ করব, হ্যাঁ? ওইখানে আপনাকে লগইন পেজ বানাতে হবে। লগইন পেজ বানালে ওইখানে আপনার কিছু শর্ত জুড়ে দেওয়া আছে, যে আপনার যখন লগইন করবে তখন কোথায় থাকবে, লগইন না করলে কোথায় থাকবে, তারপরে হচ্ছে আপনার লগইন করা অবস্থায় আপনাকে কি দেখাবে, লগইন করা অবস্থায় না থাকলে আপনাকে কি দেখাবে, এরকম কিছু শর্ত জুড়ে দেওয়া আছে। এগুলো আমরা আরও পরে একটি প্লাগইনস আছে ওইটার জন্য। আলটিমেট মেম্বারশিপ দুইটা প্লাগইনস, একটা হচ্ছে আপনার প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি। আপনারা যদি প্রিমিয়াম প্লাগইনস নেন তাহলে প্রিমিয়াম প্লাগইনস দিয়ে দেখাবো, আর যদি না হয় তাহলে তো কিছু বুঝবেন না। আমি আমার মতো দেখাবো, আপনারা আপনাদের মতো বুঝে নেবেন। আপনাদের তো এত করে বলতেছি যে আপনারা তাড়াতাড়ি প্রিমিয়াম থিম প্লাগইনস নিয়ে নেন, কিন্তু আপনারা বুঝতেছেন না যে ওইটার উপকারিতাটা কী। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আপনারা যখন সুবিধা মনে হয় তখন নিয়ে নিন। এই ছিল অবস্থা। এখন এখানে আমাদের লগইনটা শেষ হয়ে গেল, এটাকেও কেটে দেন। এই ছিল আমাদের মেন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ড থেকে পেজ আমরা এডিট করছিলাম, নিউ হোম, এডিট উইথ ডিবি বিল্ডার। এই ছিল অবস্থা। এখন এইখানে আমরা নতুন আরেকটি মডিউল নিব। লগইনের পরে আছে ম্যাপ। ম্যাপ যেটা, সেটা আসলে এইখানে নিলে হবে না, হবে, বাট আমি তারপরেও দেখাচ্ছি। দেখুন, এই যে ম্যাপের অপশনটা চলে আসছে, হ্যাঁ? কিন্তু ম্যাপের একটা জিনিস আছে যে এখানে আপনি ম্যাপের এটা নিলে কাজ করবে না। আপনার এখানে একটা নিউ পিন, একটা টাইটেল দিয়ে দিতে হবে ম্যাপের। আপনারা ম্যাপে কি দিতে চান? আপনি টাইটেলে দিতে চান হচ্ছে ইউ আর আওয়ার লোকেশন, একটি দিয়ে দিলেন আওয়ার লোকেশন। বাট আমাদের লোকেশনটা কিন্তু পাচ্ছে না এখানে, হ্যাঁ? আমাদের লোকেশনটা এখানে পাচ্ছে না। তো ম্যাপের ভিতরে আসলে দেখুন, আপনাকে চাচ্ছে, আপনার কাছে চাচ্ছে গুগল এপিআই কি। আপনার কাছে কি গুগল এপিআই কি আছে? না স্যার। আপনাকে গুগল এপিআই কি বসাতে হবে। এই যে দেখুন, এখানে গুগল এপিআই কির জন্য একটা অপশন আছে। এই যে গুগল এপিআই কি, এই এপিআই কিটা সে নিয়ে নিবে, ঠিক আছে? গুগল স্যার, গুগল এপিআই কি কই থেকে নিতে হবে স্যার? গুগল এপিআই কি আপনাকে বানাতে হবে। গুগল এপিআই কি আপনাকে বানাতে হবে, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপাতত এইখানে ম্যাপ সেন্টার অ্যাড্রেস জামালপুর, ঢাকা। স্যার, গুগল এপিআই কি দেখে ক্লায়েন্ট ডেটা দিব না এখানে? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টেরটা দিবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়ার দরকার নেই। এবং এইখানে আপনি কন্ট্রোল করার জন্য মাউস হুইল জুম, তারপর হচ্ছে ড্রাগ দ্য মোডেও, এই যেরকম এগুলো হবে না। এগুলো যদি আপনি বন্ধ করে দেন, এগুলো 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 চলে যাবে। দেখুন, এখন আর এগুলো হয় না, এই যে দেখছেন। বাট এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন, এখন হবে। এবং এখান থেকে আপনাকে এটা খুঁজে পাচ্ছে না, হ্যাঁ? আপনাকে খুঁজে পাওয়ার জন্য এখন বর্তমানে দেখুন ডিবির নিজস্ব একটি পাচ্ছে। তবে এটা আপনাকে সেট করে দিতে হবে। যখনই আপনি এখানে এই গুগল এপিআই কিটা দিয়ে দিবেন, এখান থেকে যখনই আপনি এই গুগলের এপিআই কি ম্যাপটার ভিতরে বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই তখন আপনার এখানে এটা কাজ করবে।
এবং গুগল এপিআই কি দেওয়ার জন্য আপনাকে গুগল এপিআই কি বের করতে হবে। গুগল এপিআই কি বের করার জন্য আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটাকে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। যদি ভেরিফাই করে না দেন তাহলেও সেটা কাজ করবে না। এটা একটা ফুল ডোমেইন যদি কেউ নেন তাহলে আমি সেটা দিয়ে এক সময় দেখিয়ে দেব। যখন কেউ প্রথম ডোমেইন কিনবেন তখন সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? মনে করিয়ে দিন আমাকে। কেউ নতুন যখন স্যার ডোমেইনটা .com হতে হবে না যে কোনো স্যার আমার ডোমেইন আছে স্যার। আপনি কোনো ওয়েবসাইট লোকেশন সেট করেছেন? না স্যার, লোকেশন সেট করিনি। তাহলে আগামী ক্লাসে দেখিয়ে দিবনি। ঠিক আছে, আপাতত ম্যাপটা এখান থেকে কেটেই দিলাম এবং এটাকেও কেটে দিলাম, দেখাই দিব, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। ম্যাপের পরে দেখুন কি আসে, মেনুটা মূলত এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে দেখুন আমি মেনু বসিয়েছি, হ্যাঁ, বাট আমাদের এমন একটা পেজ থাকতে পারে না যে পেজে আমরা নিজেদের মতো করে মেনু বানাবো, ডিবির মেনুটাকে নিব না, এই মেনুটাকে নিব না, থাকতে পারে না এরকম ডিজাইন। স্যার ব্ল্যাঙ্ক পেজ করে করতে পারি, ব্ল্যাঙ্ক পেজ করে করতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে, নতুন একটি পেজ বানাতে হবে, ঠিক কি না? জি স্যার। সাপোজ আপনি যদি এখান থেকে লগইন পেজে যান, লগইন পেজে গেলে এই মেনুটা আসে, আমি চাচ্ছি লগইন পেজে গেলে এই মেনুটা থাকবে না, অন্য একটা মেনু থাকবে। তাহলে চলুন একটু লগইন পেজে যাই, একটু লগইন পেজ। এখানে দেখুন পেজ অ্যাট্রিবিউটের ভিতরে টেমপ্লেট আছে, ব্ল্যাঙ্ক পেজ আপডেট। এখন এখানে রিলোড দিলে দেখেন তো মেনুটা আসে, মেনু হারিয়ে গেছে না? লগইন পেজে কি মেনু থাকে? লগইন পেজে মূলত মেনু থাকে না। লগইন করার পরে অন্য একটা পেজে নিয়ে যাবে, সেই পেজে গিয়ে মেনু টেনু যা কিছু আছে সবকিছু আসবে। লগইন করার পরে স্যার হোম পেজে নিয়ে যায়। বাট আমি নর্মালি এখানে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এডিট উইথ ডিবি বিল্ডার, এবং এখানে একটি মেনু বানাবো। তো চলুন আমি একটি নতুন সেকশন নিব, ফুল উইথ সেকশন, এবং এই সেকশনটা ফুল উইথই থাকবে, এবং এইখানে আমি মেনু নিব। এই হচ্ছে আমাদের মেনু। আপাতত এই মেনুটাকে আমরা নিয়ে নিলাম, এবং এই মেনুটাকে আমাকে এখানে তো রাখলে চলবে না, আমাকে মেনুটাকে উপরে উঠাতে হবে। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখুন এটা উপরে উঠিয়ে দিলাম। এই হচ্ছে আমার মেনু, এবং এটাকে যদি আপনি এখান থেকে সেভ করেন, এখানে আসলে মেনুটা দেখতে পাবেন। মেনুটা আসছে। এখন চলুন মেনুটাকে একটু ডিজাইন করি। এটাতে নয়, এটা আপাতত সরিয়ে রাখি। এই হচ্ছে মেনুর এই মডিউলটাকে ধরুন, ধরা পরে এখানে মেনু কয়টা আছে আমাদের, সেকেন্ডারি মেনু বানিয়েছিলাম বা অন্যান্য মেনু, যে একটা মেনু বানিয়েছি মেন মেনুটাকে নিলাম। মেনুর সাথে কি লোগো আছে দেখুন তো, একটা লোগো সেট করে দিই, তাহলে একটা লোগো সেট করুন। আমি এটাকেই সেট করছি, ঠিক আছে? দেখেন এই যে মেনুর সাথে আসছে। তারপর এলিমেন্টের ভিতরে দেখুন শো শপিং কার্ট আইকন। আপনি যদি এখানে শপিং কার্ট আইকন দিতে চান, সাপোজ ই-কমার্স ওয়েবসাইট যখন হবে তখন এখানে শপিং কার্ট আইকন থাকবে না, যদি আমরা ই-কমার্স ওয়েবসাইট বানাই। জি স্যার। তার সার্চ আইকন এগুলোও থাকবে। আর এখানে আপনার লোগো লিঙ্ক কোনটা থাকবে, লোগো লিঙ্ক থাকবে। সাপোজ এখানে আপনি একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই ওয়েবসাইটের ভিতরে এটা না, একটা নর্মাল একটা জিনিস দেখুন। বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে এই লোগোতে আপনি যখনই কন্টাক্ট আস পেজে থাকবেন, কন্টাক্ট আস পেজ থেকে এসে লোগোতে এনে দেখুন, লোগোতে যখনই আমার মাউসটাকে হোভার করি তখন এটা কি পয়েন্টার হয়ে যায়। তার মানে কি এটা এ ট্যাগের ভিতরে বসানো হয়েছে লোগোটাকে, এবং এখানে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। দেখুন আপনাকে হোম পেজে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের লোগোতেও তো হোম পেজের লিঙ্কই থাকবে, তাই না? যেটা এখন বানাচ্ছি আমরা আমাদের মতো করে। তো এখানে আমি আমার হোম পেজের লিঙ্কটাকে দিয়ে দিলাম, ওকে। এবং আলাদা টেম না, ওইটাতে মানে আপনাকে ই করবে মডিউল লিঙ্ক টার্গেট সেম উইন্ডো। ব্যাকগ্রাউন্ড, মেনুর ভিতরে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে না আমাদের, মেনুর ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড দিব আমরা। ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড সেট করুন। দেখুন এই হচ্ছে আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ড, বাট এটাকে কিন্তু আমরা ফুল উইথ করে নিতে পারবো, তাই না?
আপাতত আমি এইটাকেই রাখছি, ঠিক আছে। অ্যাডমিন লেভেল হচ্ছে এখানে আপনি দিয়ে দেন মেন মেনু, মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, এইটুকুর কাজ শেষ আমাদের। ডিজাইনে আসেন, ডিজাইনে আসার পরে লেআউট, লেফট অ্যালাইন সেন্টার্ড, দেখেন এটা হচ্ছে সেন্টার, আপনি সেন্টার রাখতে পারবেন। আর যদি চান যে না আপনি ইনলাইন এইরকম করে রাখবেন, এটাও করতে পারবেন। এটার দুইটা ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, সেন্টারই রাখলাম। এবং দেখুন ড্রপ ডাউন মেনু ডিরেকশন, ড্রপ ডাউন মেনু তো আমাদের নেই, এটা ডাউনওয়ার্ড মানে যেখানে এখানে হবার এই যা আছে আছে, এটাকে যদি আপওয়ার্ড করে দেন দেখেন কি হয়, উপরের দিকে উঠে। এটা কি কখনো লাগবে? এটা কখনোই থাকে না, বাট যদি কখনো চান তাহলে এটা করতে পারবেন। আচ্ছা, এই ছিল অবস্থা। তারপরে আমাদের মেনু টেক্সটের পালা। মেনু টেক্সট অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ আছে বর্তমানে। আপনি লগ ইনে আসুন, একটু সেভ করে নেন আগে। এখানে রিলোড দিলে দেখুন অ্যাক্টিভ কোনটা আছে বর্তমানে। হোম কি অ্যাক্টিভ আছে? ওইটা কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে, ওইখানে তো দেখাবে না, তাই না? সরি, একটু বেগে আসুন, লগ ইনে আসুন। লগ ইনে আসলে এই মেনুটা শো করবে, বাট এখানে লগ ইন কিন্তু অ্যাক্টিভ নাই। তাহলে অ্যাক্টিভটা আমরা চেঞ্জ করে নিই। মডিউলে যান, ডিজাইনে আসুন, মেনু টেক্সট অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ আছে সেটা সাদা থাকবে, এই যে আমাদের অ্যাক্টিভ, অথবা গ্রিন থাকবে, অথবা অন্য যে কোনো কালার থাকবে। আপনি যেটা চান, আপনি যে কালারটা চান সেই কালারটা সেট করে দিতে পারবেন। ওকে, তারপরে মেনু ফন্ট, মেনু ফন্টটা চেঞ্জ করে দেন। দেখেন নিউ স্টাইল, ঠিক আছে। মেনু ফন্ট ওয়েট বোল্ড, মেনু টেক্সট কালার নর্মালি সাদা বা অন্য যে কোনো কালার আপনার ইচ্ছা মতো দিবেন। টেক্সট সাইজটাকে একটু বড় করে নেন। তাদের ভিতরে যদি লেটার স্পেসিং দিতে চান লেটার স্পেসিং দিতে পারবেন। তারপর হইতেছে মেনু লাইন হাইট যদি দিতে চান তাহলে দিতে পারেন, না চাইলে না দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। টেক্সট কালার, ড্রপ ডাউন মেনু আইকন, এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। শপিং কার্ট আইকন, সার্চ বক্স আইকন, হ্যামবার্গার মেনু আইকন। হ্যামবার্গার মেনু আইকন কোনটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আপাতত সবুজ রাখুন। শপিং কার্ট আইকন সাইজ একটু বড় করে দেন। শপিং কার্ট মেনু আইকনটা চেঞ্জ করে লাল করে দেন। সার্চ আইকনটাকে গ্রিন করে দেন। লোগো, লোগো যেটা আছে লোগোটাকে আপনি যদি বলেন বর্ডার রেডিয়াস করবেন করতে পারবেন। আপাতত লোগো বর্ডার উইথ আমাদের এগুলো দরকার নেই, লোগো বর্ডারের এগুলো দরকার নেই, এগুলোরও দরকার নেই। সাইজিংয়ে আসুন, লোগোর ম্যাক্সিমাম উইথ, লোগোর হাইট উইথ আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। মডিউল অ্যালাইনমেন্ট মিডিল যদি লেফটে দিয়ে দেন তাহলে লেফটে চলে যাবে, এখন বর্তমানে মিডিল আছে, মিডিল থাকুক। এখানে আর তেমন কিছুই নেই। আচ্ছা, এই ছিল অবস্থা। মেনুর এইরকম ডিজাইন আপনারা করতে পারবেন আশা করি। এবং ডিজাইনের ভিতরে যদি লেআউট আমি এইরকম না রেখে এইরকমটা রাখি, লেফট অ্যালাইনমেন্ট, এটাকে ফুল উইথ করা যায় কিনা একটু খেয়াল করেন তো।
পুরোটাকে জুড়ে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি নতুন মেনু বানাতে পেরেছি। এখন এটা কি উপরে থাকবে না, এখানে থাকবে? উপরে থাকবে। তাহলে উপরে থাকার জন্য এখন এটাকে দেখুন একটা কাজ করতে হবে। অ্যাডভান্সে এসে পজিশনিংয়ে আসেন। পজিশনিংয়ের পজিশন থেকে আপনি এটাকে ফিক্সড করবেন, উপরে গিয়ে ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে, উপরে গিয়ে ফিক্সড হয়ে থাকবে এবং বাম কোনায় আছে। এটাকে আপনি এই দিকে সরান। 1 মিনিট। এখানে গিয়ে এটা ফিক্সড থাকবে। যদি মাঝখানে চান মাঝখানে, এখানে চাইলে এখানে, এখানে চাইলে এখানে, এইভাবে আপনি এটাকে সেট করতে পারেন। আর যখনই দেখেন এটা স্ক্রলিং করছেন সে কিন্তু ফিক্সড হয়ে আছে। ঠিক আছে, লোগো অল্টারনেটিভ টেক্সট, এখানে আপনি লোগোর পরিবর্তে অল্টারনেটিভ টেক্সট হিসেবে লোগোকে বসাতে পারেন। যখন লোগো লোড না হবে তখন এটা শো করবে। এখন আপনি এখানে আসুন, এখানে লগ ইন করবেন। বর্তমানে এই অবস্থায় আছে এবং এটা তো স্ক্রলিং হচ্ছে না। এখানে স্ক্রলিং হলে ভালো করে বোঝা যেত। আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। একটু ডিজাইনে আসুন। কে ভাই, এটাও কাজ করছে না। না করবে। ফুল উইথ হয়ে আবার কেটে গেল, মেজাজটাতে খারাপ হয়। স্পেসিং থেকে প্যাডিং দেন তো এখানে। অ্যাডভান্সে আসুন, পজিশনিং। পজিশনিং ফিক্সড ঠিক আছে, বাট এটা এমন হলো কেন?
পজিশনিং করে তাকে বসিয়ে দিলাম। এখন এখানে রিলোড দিলে দেখুন খুব সুন্দর করে সে বসে থাকে। ঠিক আছে, কাজ করেছে? পারবো না? ইনশাআল্লাহ স্যার। ওকে, জি স্যার। এই গেল আমাদের মেনু পার্ট। এখন এটা বাদ, এটা বাদ। ভিউ সাইট, এই ছিল ভিউ সাইট, এদিকে চলে আসলো এবং এখানে আমরা কাজ করতেছিলাম। এখানে দেখুন মেনুর পরে আর কি থাকে, নাম্বার কাউন্টার দেখাচ্ছি না, পার্সন, পার্সন মানে একজন ব্যক্তি, পোর্টফোলিওর মতো। আগের ওই ডিজাইনটাতে ছিল এমন মনে হয়। দেখুন একজন পার্সনের টাইটেল আপনি দিতে পারবেন। সাপোজ এখানে আমি জি জি টেস্টিমোনিয়ালের মতো, অনেকটা টেস্টিমোনিয়ালের মতো। হ্যাঁ, আমি একটি নাম দিই, সাপোজ আমার নাম দিচ্ছি WASIDUL। এটা হচ্ছে আমার নাম। পজিশন, ট্রেনার। ফেসবুক ইউআরএল হ্যাশ, টুইটার ইউআরএল হ্যাশ, এগুলো আসতেছে, যে দেখুন আসতেছে। গুগল প্রোফাইল ইউআরএল হ্যাশ, লিঙ্কডইন হ্যাশ। বডিতে আমার কিছু গুণবাচক শব্দ এগুলো থাকুক, তাই না? এখানে এখন ইমেজ সেট করব। একটি ইমেজকে নেন, আমি তো বৃষ্টির লোক, কাকে নিব, কাকে নিব? নেন, মাথায় চুল নাই তাতে কি হয়েছে, আমার মাথায় তো আছে। স্যার তো মজা করতে পারেন। এটাকে নিলাম এবং লিঙ্ক, লিঙ্ক তো মডিউল লিঙ্ক, এটা নিব না। ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ নিয়ে রাখেন, এই তো থাকুক। অ্যাডমিন লেভেল থাকুক। ডিজাইনে চলে আসুন, এখানে আইকন। আমাদের কোনো আইকন কি আছে? আমরা কি কোনো আইকন নিয়েছিলাম? আমরা কোনো আইকন নিইনি, এই জন্য এই যে আইকন আছে আছে আছে, সবগুলো সাদা পাচ্ছে, তাই না? চকচকে আইকন দেখেছেন, একজন চোখে লাগে। আচ্ছা, এটা থাকলো। অবশ্যই আইকনের ফন্টটাকে আমি চেঞ্জ করব, একটু বড় করে নিলাম। এবং আইকনের কালারে একটা জিনিস দেখুন, এগুলো কিন্তু হোভার করলে কোনো পরিবর্তন হয় না। এখন আমি হোভার করলে এগুলো পরিবর্তন করাই, তাহলে আমাকে হোভার ইফেক্টে যেতে হবে। হোভার থেকে এগুলো তখন এই রকম হয়ে যাবে যখন আমি হোভার করব তখন। তাহলে একটু সেভ করে দেখে আসি। এখান থেকে নিউ হোম, আশা করি চলে আসছে। এই তো এখানে যখন আমি এখানে হোভার করি তখন এগুলোর কি পরিবর্তন হয়, হয় না? ওকে, ফন্ট সাইজ যা আছে তাই থাকবে। ইমেজে চলে আসুন। ইমেজের যদি আমি বর্ডার রেডিয়াস দিই, সাপোজ 50 পিক্সেল না দিয়ে পার্সেন্ট দেন, ভুল হয়ে গেল, কারণ ছবির সাইজটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, 200% করলে কেমন হয়? ওরে বাপরে বাপ, এটা কি হয়েছে? ঘোড়ার ডিম হয়ে যায়, হবে না। ইমেজের সাইজ সমান সমান হতে হবে, তাহলে এটা মোটামুটি ঠিক ছিল। আচ্ছা, আপনি স্যার উপরে নিচে দিতে হবে স্যার। আপাতত আমি এখানে 50 দিয়ে রাখি, 50 পিক্সেল। ওকে, ইমেজ বর্ডার দিব না, ইমেজের ডিজাইন চেঞ্জ করে দিই। ব্রাইটনেস, ব্যাকগ্রাউন্ড সাদা করে দিব না। ওকে, কত রকমের ডিজাইন যে করা যায় তার কথা নেই। ইমেজ অপাসিটি
হালকা করে দিতে পারেন, চাইলে ভারীও করে দিতে পারেন। বাট এখানে দেখুন তো হোভার করার কোনো অপশন আছে কিনা। হোভারে এখন ডিজাইন চেঞ্জ করে ফেলব। ছবিটাকে মাঝখানে দিয়ে দেন। হ্যাঁ, আনবো। এখন দেখুন এখানে রিলোড দিলে এখন কিন্তু কিছু নেই, বাট এখন হবে। দেখুন যখন আমি এখানে হোভার করছি তখন একটু কালারের পরিবর্তন আসতেছে, তাই না? আচ্ছা, এইটুক ছিল ইমেজের ভিতরে। এখন এখানে কোথাও কি অ্যালাইনমেন্ট মিডিল এরকম কোনো অপশন ছিল না? আপাতত এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, টেক্সটে চলে আসুন। টেক্সটের ভিতরে অ্যালাইনমেন্ট মাঝখানে আসছে, বাট ছবিটাকে কিভাবে মাঝখানে আনা যায়? তাহলে আমার টিম সেকশন তো সব অনেক কিছু দিয়ে করা যায়। হ্যাঁ, Testimonial, অবশ্যই। এইটা দিয়া ব্রেভ দিয়া অনেক কিছু। তার কোনটাতে করলে বেস্ট হবে আমাদের? স্যার পেডিং ইউজ করতে হবে না। ইমেজটাকে তো ছবি আলাদাভাবে ছবিতে প্যাডিং দেওয়া যাবে না। প্যাডিং দিলে পুরোটাতে প্যাডিং পাবে। ও আচ্ছা তাহলে আমরা কোনটাতে করব সবচেয়ে ভালো হইব? স্যার, পজিশন থেকে যাওয়া যাক। পজিশন তো এই যে ট্রেনার, এই পজিশন, সেটা আরেক পজিশন। স্যার এটা মানে ব্লারে যে ইয়াটা অপশনটা আছে ওইটা দিয়ে করতে মনে হয়। ব্লার দিয়ে করে না, এটা তো কাজটা তো আছে, তাই না? এটা তো আপনাকে দেখতে হবে। ইমেজের পজিশন মাঝখানে আসবে না? অবশ্যই আসবে। স্যার টেক্সটের দুই পাশে দিয়ে আর একটু কমাই দিলে ভালো হবে। প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিয়ে দিলে ওগুলো সরে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে ইমেজটাকে তো আমি মাঝখানে নিতে চাই, তাই না? ইমেজটাকে মাঝখানে নিতে চাই, তাহলে কিভাবে নিব? স্যার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে তো হয় না। অ্যালাইনমেন্ট সেন্টারই তো দিয়েছি, কিন্তু টেক্সটগুলো আসছে, ওইটা আসেনি। চরম যন্ত্রণা দিচ্ছে পজিশনিং টেক্সট। চরম যন্ত্রণা। আচ্ছা, অ্যালাইনমেন্ট আমি যদি এখানে রাখি, স্যার আপনি তো টেক্সট দ্বারা ধরতেছেন, ছবিটা ইমেজ ধরার জায়গা না থাকলে ভাই কোথায় ধরবো? ইমেজ ধরার জায়গাটা তো পাচ্ছি না। স্যার ট্রান্সফর্ম নাই, ট্রান্সফর্ম এখানে ট্রান্সফর্ম আছে, কিন্তু ট্রান্সফর্ম তো ইমেজটা এখানে আসবে না। ট্রান্সফর্ম দিয়ে আসার তো কথা স্যার। এই জন্য মাঝে মাঝে সিএসএস দরকার আর মাঝে মাঝে ম্যাথমেটিক্স দরকার। বেশি পণ্ডিতি করলে সিএসএস করে নিব। পজিশনিং টেক্সট, পজিশন ইমেজ তো নাই। এটা ইমেজ আছে, তাহলে ইমেজের এখানে ডিজাইনটা থাকবে না? জি স্যার। ইমেজের এখানে বুঝলাম যে ইমেজ আছে, ঠিক আছে, কিন্তু ইমেজের এখানে সেই ডিজাইনটা তো থাকবে।
স্যার এটা ব্লার দিয়ে করলে হয়ে যেত। একটা ইয়ের মধ্যে আরেকটা ইয়ে ঢুকাবেন কেন ভাই? না পুরোটাই মেম্বার ইমেজ। পারছি? জি স্যার, সিএসএস দিয়ে করছেন, এটাই ভালো হয়েছে স্যার। কথা না শুনলে একটা কিছু তো করতে হবে, তাই না? এখন দেখুন, বিয়াকুবের বেটা বিয়াকুব আমাকে এতক্ষণ জ্বালালি, মাঝখানে টাইটেল টেক্সট, মাঝখানে তারপর হচ্ছে টাইটেল টেক্সট কালার, স্যার এটাই ভালো হয়েছে স্যার, কত নাম সুন্দর স্যার সিএসএস। সাইজ স্যার বড়। এইটা করছেন, ওটা আরেকটু দেখান তো স্যার, কোথায় নিয়ে ইয়াটা পজিশনটা করছেন। আচ্ছা দেখাচ্ছি এটা। এবং বডি টেক্সটে আসুন, বডি টেক্সটের অ্যালাইনমেন্টের কোনো ফন্ট আমি চেঞ্জ করছি না এক কথায়। হ্যাঁ, এই যে বডি টেক্সটের ভিতরে আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে, থাকুক। তারপরে আবার পজিশনিং টেক্সট, তাহলে পজিশনিং টেক্সটের অ্যালাইনমেন্টটা মাঝখানে করে নিয়ে আসি, এই ছিল। এখন এটার একটা লাইন হাইট দেন যেন একটু একটু বড় দেখায়, এবং মাঝখানে একটু তৈরি করে, এবং কন্টেন্টের ভিতর থেকে টেক্সটের ভিতরের অ্যালাইনমেন্টগুলো মাঝখানে। এবার ঠিক আছে, তাই না? তো আমি আর এখানে ডিজাইনটা করছি না, জাস্ট সরাসরি এখানে এসে একটু প্যাডিং দিয়ে দিই, চারদিকে একটু উপরে নিচে একটু প্যাডিং, ডানে বামে একটু প্যাডিং দিয়ে দিই। স্পেসিং থেকে উপরে নিচে 20, ডানে বামেও 20। ওকে এই স্যার আবার সুন্দর হয়েছে। স্যার পেডিংটা কি সবসময় এখানেই থাকে? প্যাডিং সব জায়গাতেই থাকে, মানে মডিউলসে প্যাডিং আছে, কলামে প্যাডিং আছে, রোতে প্যাডিং আছে, সেকশনে প্যাডিং আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে আমি এটা মাঝখানে কিভাবে নিয়ে আসলাম, এটা তো প্রশ্ন ছিল, তাই না? তো এখন দেখুন, আমাদের প্রত্যেকটা মডিউলে এরকম আছে, প্রত্যেকটা মডিউলে আলাদাভাবে সিএসএস করা যায়। সাপোজ যে অ্যাডভান্সে যখনই আসলাম, আসার পরে দেখুন লেখা আছে কাস্টম সিএসএস। তো কাস্টম সিএসএস এ বিফোর আফটার দেখানো হয়েছিল না, আপনাদের মনে আছে? জি স্যার। এটা হচ্ছে বিফোরে। এটার বিফোরে যদি আপনি কোনো কিছু আনতে চান, এটার বিফোরে যদি আরেকটা ইমেজ আনতে চান, এখানে বিফোর আফটার করতে পারবেন। মেইন এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে যদি কোনো কিছু করতে চান তাহলে করতে পারবেন, এবং আফটারে করতে চাইলে সেটাও করতে পারবেন। এবং এখানে লেখা আছে দেখুন মেম্বার ইমেজ, তার মানে মেম্বার ইমেজটা তো এইটাই। তাহলে মেম্বার ইমেজটাকে যদি আমি মাঝখানে নিতে চাই, আমাদের একটি সিএসএস প্রপার্টি ছিল মার্জিন অটো দিলে কি সে মাঝখানে চলে আসে। মার্জিন উপরে নিচে কাজ করে না, ডানে বামে কাজ করে। যখন আমি মার্জিন অটো দিয়েছি সে মাঝখানে চলে আসছে, আর কিছুই দেয়নি। জি স্যার, বুঝতে পারছি। আর এই যে মেম্বার ডেসক্রিপশন, তাহলে মেম্বার ডেসক্রিপশনের ভিতরে যদি আমি কালার দেই, দেখুন COLOR কালার, কালার রেড, দেখছেন কালার রেড হয়ে গেছে, হয়েছে। জি স্যার। তারপরে টাইটেলে যেটা আছে, এটাকে তো অবশ্যই মুছে দিতে হবে। টাইটেলে এখানে টাইটেল আছে, তাহলে টাইটেলে যদি আপনি একটা টাইটেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে কি করতে হবে? BACK, টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার মতো কোনো অপশন কিন্তু ওখানে ছিল না। জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, পেয়েছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। জি স্যার, এবার এবার আরো অনেক সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ড কালার রেড আরও দেই, দেখুন BORDER, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস RADIUS, বর্ডার রেডিয়াস হচ্ছে আপনার 20 পিক্সেল, হয়েছে। এখন উপর থেকে একটু নিচে নামাই, MAR মার্জিন টপ, তাই তো? জি, মার্জিন 10 পিক্সেল 10 পিক্সেল হয়েছে। জি স্যার। আর কিছু চান? আরো কিছু করতে হবে? মডিউল সোশ্যাল লিংক, এই যে মেম্বার ডেসক্রিপশন, এই যে এইটুকু হচ্ছে আপনার ডেসক্রিপশন। হ্যাঁ, তারপরে এখানে আপনার
যদি মেম্বার ডেসক্রিপশনে সোশ্যাল লিংকে কোনো কিছু করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন এবার সোশ্যাল। আচ্ছা বিএসসি কে এত করে যখন বলছেন, ব্যাকগ্রাউন্ড GROUND ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন নাকি না অরেঞ্জ পেয়েছে? এখন একটু প্যাডিং দেওয়া লাগবে, দেখছেন একটা দিলে আরেকটা দেওয়া লাগে, একটু প্যাডিং প্যাডিং উপরে নিচে প্যাডিং দিব, শুধু উপরে নিচে 10 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল, সরি 10 পিক্সেল উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, মানে ডানে বামে আমি প্যাডিং দিচ্ছি না। এবং এখানেও তাহলে বর্ডার রেডিয়াস দেন, অরেঞ্জটা ভালো হয়নি বুঝছেন। হোয়াইট দেন স্যার, হোয়াইট গ্রিন দেন। একটা পেজ 1 মাস লাগাও ডিজাইন করা যায়। এবার ঠিক আছে, তাহলে এখন বর্ডার রেডিয়াস দিতে চাইলাম না, বর্ডার রেডিয়াস RADIUS বর্ডার রেডিয়াস 25 পিক্সেল। বাহ, কম খারাপ হয়নি কিন্তু। হ্যাঁ কম খারাপ হয় না স্যার, ভালো। ঠিক আছে, এবার জি স্যার। আপনারা খুশি? তাহলে আমিও খুশি। জি স্যার। ওকে, স্যার খুব কষ্ট হয়েছে স্যার। কেন? ছবিটা মাঝখানে আচ্ছা মাঝখানে আনতে কষ্ট হয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে প্রথমে তো আমি কাস্টম সিএসএস কখন করব, যখন আমি নিজে না পারবো। না পারলে তো বলছি যে কোনো না কোনো উপায় অবশ্যই আছে, পারবো না এমন কিছু নেই। এখানে না করতে পারলেও হ্যাঁ, এই ডিপটাকে এইভাবে ধরে ইন্সপেক্ট করে দেখুন, এই যে এখানে এই যে ইমেজেরই আছে, এটার একটা ক্লাস আছে এখানে, এই দেখেন এই ইমেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তো অবশ্যই এটা কোনো না কোনো ক্লাসের ভিতরে বসানো আছে। এই যে ডিপ ক্লাস, এইটুকু এই যে এটাকে ধরবো ETPBT মেম্বার ইমেজ, এটাকে ধরে এখানে এসে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে একটা অপশন ছিল না, কাস্টমাইজ থেকে একটা অপশন ছিল কি, সেই অপশনে এডিশনাল সিএসএস এ গিয়ে ওটাকে বলতাম বেটা তুই মাঝখানে আসই। ঠিক আছে, আমরা পারবো না, আমরা কি ডেভেলপার না? আপনারা কি পারবেন না? আপনারা ডেভেলপার, আপনারা কেন পারবেন না? অবশ্যই কোডিং পারবো, জানেন, আপনি কোডিং জানেন, আপনি পারবেন না এমন কিছু নেই। এবং আপনাদেরকে কোডিং আগে দেখাইছি এই জন্যই যেন এই টুকিটাকি কাজগুলো আমরা খুব সহজে করতে পারেন, এই জন্য আপনাদেরকে কোডিংটা দেখানো হয়েছিল। স্যার এতক্ষণে বুঝতে পারছি স্যার HTML CSS কোথায় কাজে লাগে স্যার। HTML CSS সব জায়গায় কাজে লাগবে, বাট ওগুলো বাদ দিয়ে এসেও আপনাদেরকে আমি সরাসরি এখানে দেখাতে পারতাম। অনেক ট্রেনার আমাদেরকে বলে যে আপনি তো এটা করলে না করলেও করতে পারেন, আমি বলছি আমাকে আমার মতো দেখাইতে দেন, আমার স্টাইলে আমি আছি, আপনি আপনার স্টাইলে আগান, আমাকে আমার মতো থাকতে দেন। ওনারা সাজে আগে খাওয়াই দিচ্ছে। আগে ওনারা চলে যায়, ওয়ার্ডপ্রেসে চলে যায়, তারপরে ওয়ার্ডপ্রেস শেষ করে তারপরে যায় HTML CSS, যে আপনারা তো উল্টা হাঁটেন, ওটা আমি পারবো না, আমাকে আমার মতো থাকতে দেন। স্যার আপনি যেগুলো শিখাইতেছেন এগুলো 4-5 উপায়ে একটা কাজ করা যায়, সুন্দর হইছে এতে। তারপরে এখানে দেখুন একটা পোর্টফোলিও কিন্তু আছে, একটা আছে পোর্টেবল পোর্টফোলিও, আর একটা হচ্ছে নর্মাল পোর্টফোলিও, এটা ওই একই আগের মতোই। তো পোর্টফোলিও আমি এখানে না নিয়ে আমি আলাদা একটা সেকশন নিয়ে সেখানে পোর্টফোলিওটা নেই, এবং এখানে স্পেশালিটি নেই। এখন দেখুন একটা স্পেশালিটি মডিউল নিচ্ছি, এখানে অনেক মডিউল সাজানো আছে না, দেখছেন? এখান থেকে নেন তো, এটার ভিতরে আপনি দেখুন নিতে পারেন এইটা। এখানে আপনি শুরুতে রাখবেন হচ্ছে পোর্টফোলিও নিব, দেখুন এই হলো পোর্টফোলিও। এটা কিন্তু স্পেশাল, ঠিক আছে? তো স্পেশালের ভিতরে দেখুন আমরা একটু আনস্পেশাল করি, এখানে আছে 10টি, আপনি দিয়ে দেন হচ্ছে 6টি, সব ক্যাটাগরিগুলো শো করবে, সব ক্যাটাগরির এখানে শো করবে। এবং এখানে ডিজাইনে এসে লেআউটটা দেখুন, ফুল উইথ গ্রিড, দেখুন এইভাবে এগুলো শো করানো যাবে, মানে সেম আগের মতোই আপনি এটাও নিতে পারবেন, ঠিক আছে? তো আমার মনে হয় এখান থেকে আরেকটু কমানো উচিত, কন্টেন্ট
একটা করেন দেখি। একটা স্যার একটা ভালো লাগে না, দুইটা নেই। লেআউটে ফুল উইথ দিতে হবে। এই তো এটা ঠিক আছে। ঠিক আছে। ইমেজের দেওয়ার দরকার নেই, একটা বর্ডার দেন তো দেখি। ভাই কেউ আজকে ক্লাসের স্ক্রিনশট নিয়েন তো একটু। কেন আমাদের ইয়ে কোথায়? ফয়সাল ভাই মনে হয় নেই, উনি আমার মেসেজ দিয়েছিল একটু। পয়সা ইন্টারনেটের সমস্যা। এই তো সেভ। এটা তো একবার দেখাইছি, এখন আরেকভাবে দেখাইলাম। ফয়সাল ভাই আছে নেট সমস্যা মনে হয়। এবং এখান থেকে অর্ডার এলিমেন্ট দেখেন, এলিমেন্ট চেঞ্জ হয়ে যায়, দেখছেন? এভাবে এগুলো আচ্ছা থাকবে। স্যার, আমাদের যখন নিজের ওয়েবসাইট থাকবে তখন কি আমরা নিজের প্রজেক্ট গুলো স্যার এখানে রাখতে পারবো না? অবশ্যই। দেখুন এই স্পেশাল সেকশনের কাজটা কি দেখুন, আপনার স্পেশাল সেকশনটা দেখুন একটু খেয়াল করে, যে আমি যখনই এখানে একটি স্পেশাল সেকশন নিয়েছি, স্পেশালিটির ভিতর থেকে এটাকে কিন্তু নিয়েছিলাম, এটাকে নিয়েছিলাম না? এটাকে কেন নিয়েছিলাম দেখুন, এইখানে আপনি সরাসরি একটু খেয়াল করে দেখুন, যে আপনি যখনই এইটা নিয়েছেন, আপনি এখানে আরেক একটি রো নিয়েছেন, এই রোর ভিতর কিন্তু আবার রো নিতে পারবেন, দেখেছেন? তিনটি রো নিতে পারবেন, বাট এখানে কি কোনো রো নিতে পারবেন? না স্যার। এখানে কিন্তু কোনো রো নিতে পারবেন না। এইরকম ডিজাইনও আপনাদের অনেক সময় করা লাগবে, যে এক পাশে থাকবে আরেক পাশে থাকবে না। এমনও হতে পারে আমরা যে ডিজাইনটা একটু আগে করেছিলাম শুরুতে, ক্লাসের শুরুতে, ওইটা একটি স্পেশাল সেকশন নিয়ে করা, বুঝতে পেরেছেন? হয়তো একই আমরা পেরেছি, কিন্তু তারপরও স্পেশাল সেকশন নিয়ে করলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যেত। পারবেন সবাই, বাট স্পেশাল সেকশন নিয়ে সহজে করতে পারবেন, ওইটাতে হয়তো একটু কষ্ট হয়েছে, এমন অনেকেরই হতে পারে। তারপর দেখুন এখানে স্পেশাল সেকশনের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে স্পেশালিটির ভিতরে। এই যে দেখুন, আপনি যদি এখন এইখানে এইরকমটি নেন, সাপোজ এইরকমটি নেন, আপনি এখানে এবং এখানে কোনো রো নিতে পারবেন না, বাট এখানে 2 কলামের এবং 3 কলামের রো নিতে পারবেন। এবং 3 কলামের রো নিয়ে এখানে 3টা অপশন আপনি বসাতে পারবেন। এখানে আপনি একটা ইমেজকে বসান, নর্মালি একটা ইমেজ বসান, ইমেজের ভিতরে নর্মালি একটা ইমেজকে দিয়ে রাখেন। দেখুন একটু, এটাকে আমি আপাতত এখানে দিয়ে রাখলাম। এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, নর্মালি আমরা যখন এইভাবে আসবো তখন দেখাবে। ওইটা দেখাচ্ছিল না বলে আমি আপনাদেরকে এরকম করে নিয়ে আসছি। এবং এইখানেও একটা ইমেজকে রাখেন, কোথায় ইমেজ বুঝতে পারবো না। এই ইমেজটাকে রাখলাম। এবং এখানে দেখুন 3টি অধ্যায় আছে, এবং 3টির পরে আমি এখানে 3টি না নিয়ে একটু কাজ করুন। প্রথমে নেবেন হচ্ছে একটি, তারপরে এখানে নেন হচ্ছে একটি টাইটেল, সরি প্রথমে যেটা আছে এটাতে একটি টাইটেল নেন, টেক্সট। টাইটেল অনেক বড় আছে, এটাকে ছোট করেন। এটাকে ডিজাইন করে আপনি বড় ছোট করতে পারেন। আমি জাস্ট সরাসরি একটু ডিজাইন করে একটু বড় করে নিচ্ছি জাস্ট। ও এটা তো H1 এর ভিতরে না, এটা H2 এর ভিতরে আছে, সরি এটা H2 না, এটা তো প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা একটি টাইটেল। তো দেখুন টাইটেলের নিচে আপনি এখন 2টি নেন, 2টিতে 2টি বার কাউন্টার রেখে দেন।
এখানে ছোট ছোট দুইটি বার কাউন্টার, HTML 25, প্রথমটাকে ধরেন PHP 35, আরেকটি নেন CSS 55। দেখুন আমি ডিজাইন করছি না, এরকম একটি, এবং এখান থেকে আপনি একটি বার কাউন্টার গেল, কমেন্ট কাউন্টডাউন টাইমার এইটাকে নিলাম, এবং এর নিচে এসে আপনি আরো 3টি নিতে পারবেন। দেখুন 3টি মডিউল, 3টি মডিউলের ভিতরে আপনি এক পাশে রাখেন হচ্ছে আপনার একটি ট্যাব আমি দেখাবো পরে, সরি ট্যাব বেশি বড় হয়ে যায়, ট্যাব দরকার নেই। অথবা এখানে 3টি বাটন রাখতে পারেন আপনি চাইলে আলাদা আলাদাভাবে। বাটনের হাইট উইডথ কমিয়ে দিব আমরা, তাহলে হয়ে যাবে। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন যেন সেকশনটা আমরা বুঝতে পারি। আচ্ছা, সবুজটা তো ভালো দেখাচ্ছে না, কারণ সবুজের ভিতরে কালারটা ভালো ফুটে ওঠেনি, তাই না? আচ্ছা যাই হোক, তো দেখুন এখন আমি এটা দেখাতে চাচ্ছি যে স্পেশাল সেকশন কেন নিব। স্পেশাল সেকশন এই জন্য নিতে হবে যে যখন আপনার পাশাপাশি দুইটি ডিজাইনের কোনো পরিবর্তন থাকবে না, কোনো রো নেওয়া লাগবে না, কোনো সেকশন তার ভিতরে নেওয়া লাগবে না, বাট মাঝখানে আপনাকে 2টা 3টা ডিজাইন করা লাগতে পারে, 4-5টা ডিজাইন, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন থাকতে পারে না? তো তখন আপনি কি যদি একটি নর্মাল সেকশন নেন, একটি নর্মাল সেকশন নিয়ে এই সেকশনের ভিতরে কি এরকম একটি ডিজাইন করতে পারতেন? না স্যার। তাহলে কখন আপনাকে এরকম একটি সেকশন নিতে হবে? যখন আপনার এরকম মানে ডিজাইন প্রয়োজন হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন, তখন অবশ্যই আপনাদেরকে কি স্পেশাল সেকশন নিতে হবে, এবং স্পেশাল সেকশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জন্য হচ্ছে স্পেশাল সেকশন। এবং স্পেশাল সেকশনের পরে ছাড়াও স্পেশাল সেকশনতে গেলেও এখানে এরকম ডিজাইন দেখে ইচ্ছা মতো নেবেন। এবং এইখানে আরও একটি জিনিস আছে, তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে এসে আমি একটি নতুন মডিউল আপনাদেরকে দেখিয়ে একটু শেষ করে দিই আজকের মতো ক্লাসটা। পোর্টফোলিও গেল, এখানে আছে পোস্ট নেভিগেশন। পোস্ট নেভিগেশন হচ্ছে আমরা যে পোস্টগুলো করেছি, এতদিন যে পোস্টগুলো করেছি, এই পোস্ট নেভিগেশনগুলো, হ্যাঁ, প্রিভিয়াস লিঙ্ক এবং নেক্সট লিঙ্ক, এবং কোন ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করবে যদি কোনো পোস্ট থাকে। যেহেতু আমাদের কোনো পোস্ট নেই, তাই এটা আসলে দেখাতে পারছি না। তো আপাতত এটা না দেখিয়ে আমি যেটা করি, আমরা আগামীকালকে পোস্ট করে নিয়ে দেখাবো। পোস্ট নেভিগেশন না দিয়ে আপনি পোস্ট স্লাইডারও তো দিতে পারবেন না, পোস্ট টাইটেলও দিতে পারবেন না, সাইড বার, ট্যাব, টেক্সট, টগল, ভিডিও স্লাইডার, ধ্বংস হয়ে গেলাম। টেস্টিমোনিয়াল তো দেখাইছিলাম না? জি স্যার। দেখাইছেন। তাহলে আজকে আর কিছু দেখাবো না, বাদ দেন। তার কাছে প্রেজেন্ট নেন না, বলছিলেন যে হ্যাঁ, আজকে একটু এই জন্য আগে ভাগে শেষ করে দিচ্ছি। বাড়ির কাজ আর স্যার কালকে ডিজাইনটা তো স্যার শেষ হয় না স্যার।